ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা ভোকাল মিডিয়াতে কাজ করতেছেন বা কাজ করতে চাচ্ছেন, যারা নতুন, আমার ভিডিওটা আজকে তাদের জন্য। তো ভোকাল মিডিয়াতে আজকে আমি দেখাবো ভোকাল মিডিয়াতে আপনি কিভাবে একটা স্টোরি আপলোড করবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, ওয়েবসাইটে ঢুকতে হবে। তো আমি ভোকাল মিডিয়া লিখে এন্টার করলাম। আপনি যখন সার্চ করবেন এভাবে একটা ইন্টারফেস আসবে। তো আপনাকে প্রথমে ভেরিফাই চাবে, আসলে রোবট কিনা মানুষ, এর জন্য একটা ভেরিফাই চায়। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ভেরিফাই নিয়ে নিল। হ্যাঁ, ভেরিফাই এভাবে নিয়ে নেবে। তো তারপরে দেখেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আমার লগ ইন করা আছে। তো যেহেতু আমার লগ ইন করা আছে, তো আমার আইডিটা অটো চলে আসছে। যদি আপনাদের লগ ইন না থাকে তাহলে এখানে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করে নেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস দেখাবে, ডিসপ্লে শো করবে। তো আপনি যখন স্টোরি আপলোড করতে যাবেন, তখন আপনাকে প্রথমে আপনার আইডির যে নাম, সেখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে ক্রিয়েট স্টোরি আছে। আমি যদি আবার দেখাই, এখানে ক্রিয়েট স্টোরি আছে, ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন। তো ক্রিয়েট স্টোরিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন প্রথমে টাইটেল চাচ্ছে, তারপরে এটাতে সাবটাইটেল চাচ্ছে। তো আসলে প্রথমে একটা একটা করে কাজ করি আমরা, যেহেতু টাইটেল প্রথমে টাইটেল চেয়েছে, আমি আসলে টাইটেল করে রেখেছিলাম। আমি যদি দেখাই আপনাদেরকে, আমার এই যে টাইটেল করা আছে, তো জাস্ট আমি কপি করে এখানে বসাবো। অনেক সময় এটা কপি পেস্ট হয় না। তো কপি পেস্ট যদি না হয় তাহলে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, তো আসলে লিখে দিতে হবে এখানে। টাইটেলটা বিশেষ করে কপি পেস্ট হচ্ছে না, তো আপনি লিখে দিবেন। How to stay productive. And get things done. তো টাইটেল আমার দেওয়া শেষ। তারপরে এখানে সাবটাইটেল দিবেন, যেটা আমি করে রেখেছিলাম। তো সাবটাইটেল কপি করলাম, দেখি পেস্ট করে হয় কিনা, কিনা। তো পেস্ট আসলে নিচ্ছে না, কম্পিউটার থেকে দেখি কিনা। আবার একটু ট্রাই করি, কিবোর্ড থেকে কপি করে নিচ্ছি, আসলে নিচ্ছে না। তো যদি না নেয়, আসলে আপনাকে লিখে দিতে হবে। তো এখানে আমি পেস্ট করে নিয়ে আমার দেখে লিখতে সুবিধা হয়, তো এখানে ওই জন্য আমি পেস্ট করে দিলাম। তো এখন আমি লিখব।
তো আমার সাবটাইটেল লেখা শেষ। এখন আমি যদি এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা ইমেজ আপলোড করতে হবে। তো আসলে ইমেজটা কিভাবে আপলোড করবেন, ইমেজ আপলোড করতে হলে আপনাকে যে আবারও বলি, ইমেজ আপলোড করতে হবে। এখন ইমেজ আপলোড করতে গেলে আপনাকে টাইটেলটা কপি করে নিতে হবে। আমি টাইটেলটা কপি করে নিলাম। তারপরে দেখেন আনস্প্লাশ ইমেজ, এইটাতে আবারও বলি আনস্প্লাশ ইমেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট টাইটেলটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে দেখবেন আসলে ওই রিলেটেড ছবি চলে আসছে। তো আপনি আপনার পছন্দ মতো ছবি সিলেক্ট করবেন। তো আমার এটা ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করলাম। তো এখন দেখেন এটা এর আগে পোস্ট করছিলাম সাবটাইটেল, এটা ডিলিট করে দেবেন। তো আমি মূলত কি করলাম, আমি যে একটা স্টোরি তৈরি করছি, এই স্টোরির টাইটেলটা কি, সাবটাইটেলটা কি, সেটা আমি দিয়ে দিলাম এবং এই রিলেটেড একটা পিকচার আমি আপলোড করে নিলাম। তো এখন আমাকে স্টোরিটা দিতে হবে, আমি যে স্টোরিটা লিখেছি। তো আসলে স্টোরি লেখার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে। তো অবশ্যই এখানে ইংলিশে স্টোরি লিখতে হবে। তো আমি যে স্টোরিটা লিখেছিলাম ওইটা এখন জাস্ট কপি করে আমি দেব। প্রথমে এইটুকু নেই, প্রথমটা নেই, জাস্ট আমি পেস্ট করে দেব, দিয়ে দিলাম। আসলে এই যে গ্যাপগুলো আছে, আসলে গ্যাপগুলো খুবই খারাপ দেখায়। তো গ্যাপগুলো আপনি ক্লিয়ার করে দিবেন।
এখান থেকে প্রথম অংশ শেষ। তারপরে দেখেন এই যে স্টেপ 1 থেকে দ্বিতীয় অংশ শুরু। তাহলে এভাবে স্টেপ কয়টা আমি করছি, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, এই যে স্টেপ 7। তো 7টা দেওয়ার পর দেখেন আমি ইন কনক্লুশন মানে আমি এই স্টোরিটা ক্লোজ করে দিচ্ছি। তো আমার মূলত হলো কয়টা, ধরেন ক্লোজিং একটা যদি আমি ধরি, ক্লোজিং একটা, তারপর হলো এদিকে 7টা টপিকস আছে, স্টেপ আছে, তাহলে 7টা ক্লোজিং একটা, তাহলে 8টা পিকচার আমার যদি আমি আপলোড করতে চাই, যে এখানে আমি আরো 8টা পিকচার আপলোড করব, তো আপনার প্রথম যেটা টপিকস নিয়ে আমি একটা করছি, তো দ্বিতীয়ত এই যে দেখেন এটাতে আসলে নেট পাস থাকলে আসে, স্লো হলে আসবে না। তো আমি যদি আবারও বলি, আমি যে স্টেপে ভাগ করে নিলাম, এই স্টেপগুলোতে যদি আমি পিকচার দিতে চাই, যে আমার এই গল্পের মাঝে মধ্যে আরও কয়েকটা পিকচার দিলে গল্পটা আমার ফুটে উঠবে, এরকম যদি মনে হয় আপনার, তাহলে জাস্ট আপনি যে লাইনের উপরে দিতে চান ওই লাইনটা ক্লিক করে নেবেন, কপি করে নেবেন। কপি করার পর এখানে ক্লিক করবেন, উপরে একটা স্পেস রাখবেন, যেখানে ক্লিক করবেন, ক্লিক করলে একটি এরকম বার শো করবে প্লাস। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আনস্প্ল্যাশ ইমেজ নামের যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পেস্ট করে দিবেন বিষয়টি, দেওয়ার পর সাথে সাথে একটা পিকচার আপনার উপর শো করবে। তো আপনার চয়েস মতো আপনি পিকচার এখানে নিয়ে নেবেন। তো আমার এটা ভালো লাগছে, আমি এটা নিলাম। তারপর আমি যদি এখানে একটা দেই, এমন ওই পিকচারটা ভালো লাগছে। তারপর 4 নম্বর অপশন আছে, এখানে যদি আমি একটা পিকচার দিতে চাই, জাস্ট ক্লিক করব, পেস্ট করে দেবো। এখানে আসতেছে না, যেখানে না এখানে দিবেন না। এখানে যদি ট্রাই করি, এখানে আসতেছে। তো মোটামুটি আর পিকচার আমি দিতে চাচ্ছি না, আমার এই কটা দিলেই আমার মনে হয় এনাফ। হ্যাঁ, তো আপনার যখন পিকচার আপলোড হয়ে যাবে, টাইটেল সাবটাইটেল দেওয়া হবে, স্টোরিটাও দেওয়া হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনার করণীয় হলো, এদিকে দেখেন উপরে সেভ ক্যাম্পেইনস আছে, সেভে ক্লিক করবেন, এখানে সেভ সাকসেসফুলি হবে। এখন আমার একটা জিনিস যদি আমি বলি, আমার স্টোরিটা এখানে সেভ হয়ে আছে, ঠিক আছে। যদি আপনাদেরকে দেখাই, এই যে আপলোড ইমেজ এডিট ভিডিও প্লাস করছেন, করার পর এটা সেভ আছে। তো কীভাবে দেখবেন সেভ আছে আমি দেখাচ্ছি। এই যে ইওর স্টোরিতে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এটা ড্রাফটে শো করতেছে। আপনাদেরকে দেখেন, আপনার যখন সেভ দিয়ে দিলেন, সেভ দেওয়ার পর পিকচারটা আপনার কোথায় আছে আপনি যদি দেখতে চান, স্টোরিতে ক্লিক করবেন, স্টোরিতে ক্লিক করলে এভাবে দেখাবে। এখানে দেখেন পিকচারটা আপনার সাবমিট হয়নি, এখনো পাবলিশড হয়নি। তো এটা প্রথমে ড্রাফটে শো করতেছে, এখন আপনাকে এটা সাবমিট করতে হবে, ওরা পাবলিশ করবে। তো সাবমিট আপনি কিভাবে করবেন সেটা দেখাবো এখন। এখানে ক্লিক করবেন,
ক্লিক করার পর দেখেন যখন এটা আমি ওপেন করছি তখন ঠিক ডান দিকে উপরে দেখেন এখানে সাবমিট ফর রিভিউ, মানে সাবমিট রিভিউ করার জন্য সাবমিট করতে বলতেছে। তো আমি এখানে সাবমিট করে দেবো। এখন সাবমিট করার ক্ষেত্রে যেটা মূল বিষয়, এই স্টোরিটা আপনি কিসের উপর লিখছেন। যেমন আমি মোটিভেশনাল স্টোরি লিখেছি, তো এখানে আমি জাস্ট যেটা লিখেছি এটা সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো আমারটা ছিল মোটিভেশনাল, আমি এই যে মোটিভেশন, মোটিভেশনাল কি বিষয়ে নিয়ে লিখছি সেটা চাচ্ছে। সেলফ হেল্প দিলাম, সাবমিট টু এ চ্যালেঞ্জ, হ্যাঁ অবশ্যই সাবমিট করব। পাবলিশ করে দেবেন। ব্যাক মাই পোস্টে যাই, এখন দেখেন আর ড্রাফটে নেই, এখন দেখবেন ড্রাফটে পাওয়া যাচ্ছে না, এখন দেখবেন যে সাবমিটে চলে আসছে। তো আসলে এটা বেশি সময় নেয় না, 1-2 মিনিটের মধ্যে এটা পাবলিশ হয়ে যায়। দেখবেন কিছুক্ষণের মধ্যেই এটা পাবলিশ নিয়ে নেবে। তো আরেকটা বিষয় যেটা বলার ছিল সেটা হলো যে আপনি এটা পাবলিশ হলে বুঝবেন কিভাবে যে আসলে পাবলিশ হয়েছে কিনা। ঠিক ওখানে গিয়ে দেখবেন, স্টোরিতে গিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যেমন এই যে সাবমিটেতে শো করতেছে, যখন পাবলিশ হবে তখন পাবলিশে শো করবে। দেখেন আমার পাবলিশে মাত্র 2টা, এই আইডিতে 2টা দেখাচ্ছে। তো এটা সাবমিট তো করলাম, পাবলিশ হলে এখানে দেখা। আর যদি আমার কোনো স্টোরি টপে থাকে, এই যে এখানে দেখেন টপ স্টোরি, এখানে ক্লিক করলে এখানে শো করবে যদি টপে থাকে। আর আপলোড করার পর আপনার যেখানে শো করে, যদি পাবলিশ করে ফেলে, দেখায় আবার যেমন এই সাবমিট নেই, দেখেন বলতে বলতেই সাবমিট নাই, পাবলিশ হয়ে গেছে। এই যে পাবলিশ করে ফেলছে, অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এখন পাবলিশ যে হয়েছে এটা আমি কোথায় দেখবো, দেখেন এই যে লেটেস্ট স্টোরি যদি ক্লিক করি, আমি লেটেস্ট স্টোরিতে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমার স্টোরিটা এখানে শো করতেছে। ঠিক আছে, এই যে আমার স্টোরিটা এখানে শো করতেছে, অটোমেটিক একটা নোটিফিকেশন দেখাচ্ছে। এই যে আমার পিকচারটা চলে আসছে, দেখেন। তো ভালো থাকবেন। কিভাবে আসলে একটা স্টোরি ভোকালে পোস্ট করতে হয় সেটা আজকে দেখালাম। ভালো থাকবেন সবাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।